ছাত্র শ্রমিক জনতা যারা শহীদ হয়েছেন আপনারা সবাই জানেন। আমার ছাত্র তরুণদের পাশাপাশি শ্রমজীবী শ্রমিক সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ, তারা হচ্ছেন কয়েক গুণ তারা, কিন্তু তাদের কোনো প্রতিনিধিত্ব অন্তর্বর্তী সরকারের চৌহদ্দির মধ্যে না। তাদের কোনো ক্ষমতায়ন হয় এবং তাদের সাথে অন্তর্বর্তী সরকার এখনো অনেকখানি যারা শহীদ হয়েছে, যে শ্রেণী শ্রমজীবী মেহনতি মানুষ, তাদের অধিকার মুক্তির আকাঙ্ক্ষাকে বিবেচনায় নেবে। যারা এখনো পর্যন্ত ধুকে মরছে, এখন অনেক শহীদ আছে যারা এখনো গণমাধ্যম রাজনৈতিক দলগুলোর মনোযোগের বাইরে, তাদের অনতিবিলম্বে তালিকা করা দরকার। আহতদের উপযুক্ত চিকিৎসা দরকার। মুক্তিযুদ্ধকালীন যেভাবে 16 বছর ধরে যে ঘরটা আবর্জনা জমে, কিছুটা আবর্জনাকে পরিষ্কার করবেন। ছাত্র তরুণ জনতা, বিরোধী দল, জনগণের সকল অংশ, শিক্ষক অভিভাবক সবাইকে আস্থার মধ্যে নেবে। এরা কেউ আপনাদের প্রতিপক্ষ না, কিন্তু কোন উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে আমরা কিছু দম্ভ অহমিকা এটা আমরা লক্ষ্য করেছি। তাদেরকে অনুরোধ করব বিনয়ী হবার জন্য, তাদেরকে অনুরোধ করব তারা আরো বেশি সংবেদনশীল হবেন, আরো বেশি সতর্ক হবেন। 72-73 সালে অনেককে পঙ্গু মুক্তিযোদ্ধা দেখে বিদেশে পাঠানো হয়েছিল। তাদেরকে প্রয়োজন বোধে উচ্চতর চিকিৎসার জন্য তাদেরকে বিদেশে নেওয়া দরকার। পরিবারগুলোর আর্থিক এবং সামাজিক তাদের একটি পুনর্বাসন আজকে অত্যন্ত জরুরি এবং এই শহীদদেরকে রাষ্ট্রীয় সম্মান, স্বীকৃতি, মর্যাদা দিয়ে তাদের এই যে আত্মদানের যে গৌরব, এই গৌরবটাকে ধারণ করা দরকার জাতি হিসাবে। আমরা খেয়াল করেছি, ফলে এই অর্জনের সাথে এই যে গণঅভ্যুত্থানের যে রায়, এই রায়ের বিরুদ্ধে কারো দাঁড়ানোর কোনো সুযোগ নেই। স্বৈরতন্ত্র বিদায় নিয়েছে সত্য, কিন্তু আমরা 72 সালে একবার সুযোগ তৈরি হয়েছিল, 90 সালে আরেকবার সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশকে আধুনিক গণতান্ত্রিক মানবিক সমতা ভিত্তিক দিকে নিয়ে যাবার জন্য। কিন্তু সেই আকাঙ্ক্ষাটা আমরা তার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো অবস্থান নিয়েছে। মানুষের আশা দুরাশায় পর্যবসিত হয়েছে, স্বপ্ন অনেক সময় দুঃস্বপ্নে এটা পর্যবসিত হয়েছে। এবারকার 2024-এর গণঅভ্যুত্থানের যে স্বপ্ন আকাঙ্ক্ষা, কোনোভাবেই যাতে এটা দুঃস্বপ্নে দুরাশায় যাতে পর্যবসিত না হয়, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ যারা এদিকে আছেন, যারা রাজপথে আছেন, সবাইকে অতন্দ্রী প্রহরীর মতন করে এটাকে পাহারা দেওয়া দরকার। এবং সেই কাজ করতে যে আমরা বলেছি আপনারা প্রয়োজনীয় কাজগুলো হাতে নিন। এর মধ্যে সরকার আমরা খেয়াল করেছি কিছু আয়ুর্বেদিক ব্যবস্থা, কিছু হোমিওপ্যাথিক ব্যবস্থার মধ্য দিয়ে তারা এই যে অস্থিতিশীল নৈরাজ্যিক কোনো ক্ষেত্রে অবস্থা তৈরি হয়েছিল, এ ব্যাপারে তারা কিছু ব্যবস্থা গ্রহণ করেছিলেন, কিন্তু সেটা পর্যাপ্ত বিবেচনা হয়নি।